9 নম্বর সমস্যা। এখানে বলা হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমতই লিখে নিলাম যে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9, ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু 31। এখন আমরা জানি সূত্র a প্লাস b প্লাস c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা একটা সূত্র, আপনাদের 45 পৃষ্ঠায় এই সূত্রটা আলোচনা করা আছে। এই দেখেন সূত্র 5, এই সূত্রটা আমরা এখানে মূলত প্রয়োগ করব। ওকে, তাহলে চলেন তাহলে এখন এটা লেখা যায়, আমরা এটা লিখতে পারি তাহলে a প্লাস b প্লাস c সমান এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই সম্পূর্ণ সামনের অংশটা ঠিক রেখে আমরা কি করলাম এখানে দেখেন এখানে প্রত্যেকটা জায়গাতে 2 আছে তাই না, তো আমরা 2টাকে বাইরে বের করে নিলাম, তাহলে এখানে থাকছে ab প্লাস bc প্লাস ca। ওকে, এখন দেখেন এখানে এই অংশটাকে আমরা সামনে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অথবা এভাবে চিন্তা করতে পারেন যে এটাকে এখানে রেখে এই যে প্লাস 2ab প্লাস bc প্লাস ca এটাকে সমান চিহ্ন এটা ডান দিকে আছে তাই না, এই ডান দিক থেকে বাম পাশে নিয়ে গেলাম, তাহলে এর সামনে কি আছে প্লাস আছে, বাম পাশে গেলে কি হবে মাইনাস হবে না তাই না, তাহলে a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, তো আচ্ছা এই ঘটনাটা একটু আমরা জুম করে দেখাই। এই লাইনটা এরকম হবে, ধরেন এখানে আছে কি আমাদের a প্লাস b প্লাস c তারপরে হোল স্কয়ার। ওকে, এই যে অংশটা এই অংশটা আমরা ডান দিক থেকে বাম পাশে নিয়ে যাবো, এর সামনে আছে প্লাস, আমরা জানি সমান চিহ্নের দিকে বসে গেলে কি হয় চিহ্নের পরিবর্তন হয়, তাহলে বসে গেলে হবে -1 মাইনাস তাহলে 2ab প্লাস bc প্লাস ca তাই না, এই যে ca আর ইজ ইকুয়াল টু এদিকে কি থাকতেছে, আর এটা তো এদিকে নিয়ে গেলাম, এদিকে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাই না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই লাইনটাকে আমরা এইভাবে লিখছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি যে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে আমাদের, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে আমাদের 9। ওকে, আর এখানে 9 তার উপরে স্কয়ার মাইনাস এই যে ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে কত 31, এই যে 2 ইন্টু এই অংশটার মান আমরা 31 বসাইলাম। ওকে, এটা লিখছি আমরা যে মান বসিয়ে পাই। ওকে, এখন আমরা এই অংশটা সম্পূর্ণ ঠিকঠাক আছে, 9 এর উপর যদি স্কয়ার করি তাহলে হবে কত, দুইটা 9 গুণ করলে কত হয় 9 9 81, এই যে 81 মাইনাস 31 দ্বিগুণে হচ্ছে 62 বা 62। ওকে, এই 81 থেকে যদি আমরা 62 বিয়োগ করে দিই তাহলে ফলাফল আসে কত 19, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 19, এই মানটাই তো আমাদের চাইছে তাই না, তাহলে এর মান নির্ণয় করো, তাহলে আপনারা লিখবেন যে অতএব নিয়ে নেওয়া মান 19। ঠিক আছে, তো এই ছিল আমাদের 9 নম্বর সমস্যার সমাধান। এবার দেখেন 10 নম্বর সমস্যার সমাধান। তো 10 নম্বর সমস্যাটা আমাদের 9 এর মতোই সেম, তো এখানে মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু 8। আমাদের মান নিতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা পূর্বে আমরা দেখলাম পূর্বের অঙ্কে যে এই সূত্র হচ্ছে এটা সমান লেখা যায় এই মানটা, এটা অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন করে নেবেন। এখন আমরা কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এই দুটোকে সামনে বের করে নিয়ে ab প্লাস bc প্লাস c এভাবে লিখব। তাহলে এখানে এই অংশটার মান কি দেওয়া আছে দেখেন, এই অংশটার মান দেওয়া আছে 9, সেই 9 লিখলাম প্লাস 2 এই অংশের মান দেওয়া আছে আমাদের 8, এখানে 8 লিখলাম। ওকে, তাহলে 9 দুগুণা 8 দ্বিগুণে 16 আর এখানে আছে 9, দুটো যোগ করলে হবে 25। তাহলে আমাদের a প্লাস b প্লাস c স্কয়ারের মান হচ্ছে কত 25, এটা হচ্ছে আমাদের নির্ণয় মান, এভাবে লিখবেন যাতে নির্ণয় মান এত। এবার দেখেন 11 নম্বর যে সমস্যা, এখানে বলা হচ্ছে যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 14 হলে a মাইনাস b স্কয়ার প্লাস b মাইনাস c স্কয়ার প্লাস c মাইনাস
এ স্কোয়ার ইকুয়াল টু কত? তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 আমরা লিখে নিলাম। এবার প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে, রাশিটা দেওয়া আছে। এইখান থেকে আমরা এই যে প্রথমে এ মাইনাস বি স্কোয়ার এটাকে এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করবো। তাহলে এ মাইনাস বি সমান আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে বি মাইনাস সি এর সূত্র কি হবে? বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস সি স্কোয়ার। সি মাইনাস এ এর সূত্র হবে সি স্কোয়ার মাইনাস 2ac বা সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এরপরে এই সবগুলো অংশ আমরা একসাথে করব, অর্থাৎ এই দেখেন এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে কটা এ স্কোয়ার আসতেছে? 2a স্কোয়ার আসতেছে, তাই না? এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে কত আসতেছে? 2b স্কোয়ার, তারপরে এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাহলে প্লাস 2c স্কোয়ার, তাই না? তাহলে এই প্রত্যেকটা থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে কি থাকতেছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, প্রত্যেকটা থেকে 2 আমরা সামনে বের করে নিয়েছি। তারপরে ab, তারপরে এখানে bc প্লাস এখানে 2ca। দেখেন আমরা এখানে সামনে কিন্তু মাইনাস ছিল, কিন্তু এখানে প্লাস কেন, তাই না? প্রশ্ন হতে পারে। তো কারণ হচ্ছে এখানে সামনে আমরা মাইনাস নিয়েছি, এই মাইনাস আর এই প্লাস যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে কি হবে বলেন তো? মাইনাস 2bc। এই মাইনাস 2 আর এই প্লাস যদি গুণ করেন, মাইনাসের প্লাসে কি হয়? মাইনাস হয়। 2 আর সি এ গুণ করলে 2c, ঠিক আছে? এই জন্য যখন এখানে সামনে মাইনাস থাকবে আর যদি ব্র্যাকেট না, তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এতটুকু অংশের ব্যাখ্যা। এরপরে দেখেন আমরা কি করছি, এখানে আমরা এই যে অংশটা, সামনের অংশটা ঠিক রাখছি, রাখার পরে এই যে 2ab প্লাস bc প্লাস ca, এই অংশটা সমান লেখা যায় a প্লাস b প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেন লিখলাম? কারণটা হচ্ছে যে আমাদের মান কি দেওয়া আছে, দেখো তো a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, তাই না? এখানে আমাদের কি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে? নাই। তো যেহেতু আমাদের মান দেওয়া নাই, তাই আমরা কি করছি বলেন তো? আমরা পূর্বের সূত্রগুলো যে প্রয়োগ করলাম, এই যে আমরা এর আগে একটা সূত্র প্রয়োগ করছি, এই যে 5 নম্বর সূত্রটা। তো এই সূত্রটাকে যদি আমরা এই যে পরিবর্তন করে লিখি, দেখেন সিদ্ধান্ত 8 দেখেন, তাহলে 2ab প্লাস বিসি প্লাস সি সমান কি লেখা যায়? লেখা যায় না? তো ঠিক এই অংশটাই আমরা সেখানে লিখছি, ঠিক আছে? এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করছি আমাদের প্রয়োজন এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা মান বসে দিতে পারবো। 2a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান আমাদের দেওয়া আছে কত? 14। এই যে 14 দেওয়া আছে। এরপরে এখানে মাইনাস মাইনাস, এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে আমাদের 6, তারপরে মাইনাস এই অংশের মান দেওয়া আছে আমাদের কত? 14। ওকে, তাহলে 14 দ্বিগুণ 28 মাইনাস 6 36, এখানে মাইনাস 14 ইকুয়াল টু, তাহলে 28 মাইনাস 36 থেকে যদি 14 বাদ দেয় তাহলে কত হবে? 22। তাহলে 28 থেকে 22 বাদ দিলে থাকছে 6। ওকে, তাহলে আমাদের ফলাফল কত আসছে? এটা মান হচ্ছে 6। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন।